আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, মাছ ডিসাইসিভ কোনো সিনারিও আসলে নাই। ম্যাক্সিমাম স্টকে কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে। আজকে প্রপার একটা ডোজি টাইপ ক্যান্ডেল এসছে। এটা একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল। ডাউন সুইং এর পরে এরকম ক্যান্ডেল আসলে এক্সপেক্টেড আপ সুইং, কিন্তু যেহেতু ২-৩ দিন ধরে এরকম টাইপ আসতেছে, একটা প্রপার সাইড প্লে করবে এরকমই মনে হচ্ছে। ভলিউমটাও কিন্তু ডেভেলপ করতে পারতেছে না। সো সেই দিক থেকে চিন্তা করলে কারেকশনই এক্সপেক্টেড। যেহেতু পুরো মার্কেটের অন্যান্য স্টকগুলো যে খুব ভালো রিফ্লেক্টেড হচ্ছে তেমনও কিন্তু না। সো অ্যাজ এ হোল এটাকে আমি ডাউন সুইং এর একটা ফেজই বলতে চাই। আপসুইং এর যেমন ফেজ হয়ে হয়ে প্রপার একটা আপসুইং হয়, ডাউন সুইং এ আসার ক্ষেত্রেও কিন্তু প্রপার ডাউন সুইং এর ফেজ হয়। আমার কাছে এটাকে ডাউন সুইং এর একটা ফেজই মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে হয়তো আবার একটু কারেকশনে চলে আসবে, কিন্তু এর বাইরেও উপরে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই, কিন্তু এটা আমার কাছে লেস লাইকলি মনে হচ্ছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে যদি বলি, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড খুব একটা ভালো সিনারির মধ্যে আছে এরকম না, একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে কিন্তু আছে, এসে কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই। আইটি সেক্টরের সিনারিও তো খুব একটা ভালো না। ফর এক্সাম্পল আমরানেট প্রপার কারেকশনে আসবে, তারই রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। আমরাটেকের মধ্যেও কিন্তু গতকাল একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক কিংবা গ্রিন ক্যান্ডেল এসেছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো এটা উপরে না গিয়ে নিচের দিকে আসার সম্ভাবনা বেশি। আজকে আমরা ব্যাংক সেক্টরে কিছু অ্যাক্টিভিটি দেখেছি, তার মধ্যে কিন্তু এবি ব্যাংকের কথাও বলতে চাই। জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, ক্যান্ডেল ওয়াইজও খুবই সুন্দর। ভলিউমের ডেভেলপমেন্টও আজকে ভালো হয়েছে। আপকামিং ডেজ ভলিউম ডেভেলপ করতে পারলে খুবই সুন্দর একটা সিনারিও হতে পারে। ট্রেন্ডি সিনারিও বলতে আমি যেটা মিন করি, যে প্রপার এই যে একটা আপসুইং হয়েছে, সেল সিনারিও হয়ে কারেকশনে এসছে, এই মুভিং এভারেজের কাছ থেকে একটা বাউন্স ব্যাক টাইপ পাওয়া গেছে। সো এখান থেকে তার একটা আপসুইং এক্সপেক্টেড। লেটস সি যে মার্কেট কেমন বিহেভ করে। লো পেইড আপ স্টকের মধ্যেও আমরা টুকটাক কিছু অ্যাক্টিভিটি দেখেছি, তারই ধারাবাহিকতায় কিন্তু বলতে চাই এসিআই ফর্মুলার মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর একটা সিনারিও এসছে। ভলিউম যদি ডেভেলপ করতে পারে, সো আপকামিং ডেজ আমার কাছে মনে হয় এখান থেকে উপরে যাওয়ার স্কোপ ক্রিয়েট হতে পারে। অ্যাকমি ল্যাব এগুলোকে আমি সেল সিনারিও বলতে চাই। অ্যাকমি পেস্টিসাইড এই বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, কিন্তু এই বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে না এরকমই মনে হচ্ছে, ভলিউমটাও ডিক্লাইন করে ফেলতেছে। অ্যান্ড মুভিং এভারেজ 20 একটা জায়গা আছে, এটা যদি রেসপেক্ট না করে এই নিচের লেভেলটাতে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। এডিএনটেল ডিসাইসিভ কোনো কিছু না। অ্যাডভেন্ট তো সিনারিও ভালো না, প্রপার কারেকশনের রিফ্লেকশনে দেখা যাচ্ছে। আফতাব অটো প্রপার কারেকশন হচ্ছে, একটা ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে, ভলিউমগুলো ডিক্লাইনিং, সিনারিও মোটেও ভালো না। অগ্নিসিস ক্যান্ডেল ওয়াইজ বললে ডেফিনেটলি এগুলো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। প্রপার একটা আপসুইং হয়েছে, এখন এক্সপেক্টেড হচ্ছে প্রপার একটা ডাউন সুইং। লেটস সি। অগ্রণী ইন্স্যুরেন্সের মধ্যে যদি বলি, খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ, ভলিউমটাও গেইন করেছে। লেটস সি যে আপকামিং ডেজ এই জায়গা থেকে ভালো করতে পারে কিনা। এআইএল সিনারিও ভালো না, কারেকশনের নিচেই চলে আসবে এরকম ইন্ডিকেশন মনে হচ্ছে। আলহাস্টেক্স ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও জায়গাটা আমার কাছে ডেফিনেটলি লং টার্মের জন্য হলেও ট্রেড প্ল্যান করার মতো সুন্দর অবস্থায় আছে প্রাইসের কথা চিন্তা করলে। আমান ফিড প্রপার একটা আপসুইং হয়েছে, সেলস টাইপ আসতেছে, এগুলোকে আমি সেলস সিনারি বলতে চাই। যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে যে কোনো কিছু হতে পারে, কিন্তু অলরেডি কিন্তু আপসুইং হয়েছে একটা।
এমবি ফার্মার মধ্যেও আজকে আমরা লো পেডের মধ্যে ভালো করতে দেখেছি, কিন্তু এই ভালোকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ জানি হলো ভলিউমের অ্যাক্টিভিটি আছে একটা সুইংয়ের শেষে গিয়ে, বা সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারে। প্রাণের মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা, ক্যান্ডেলের উপরে উইক, সব কিছু মিলিয়ে খুব একটা ভালো মনে হচ্ছে না। আনলিমা একটা কারেকশনের পরেই তো গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, যেহেতু ভলিউমের ডেভেলপমেন্টটা নাই, কতটুকু প্লে করে মার্কেট উইল ডিসাইড। আমার গ্যালভানাইজিং সিনারিও ভালো না আসলে। অ্যারামিটের মধ্যেও কিন্তু লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি যে প্রপার একটা আপসুইং করতে পারে কিনা এখান থেকে। এশিয়ান টাইগারের কথা বলতে চাই, জায়গাটা ডেফিনেটলি ভালো, একটা কারেকশনের পরে গ্রিন টেপ ক্যান্ডেল আসতেছে, সো ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে, লুকস গুড। ব্যাট বিসি ক্যান্ডেল ওয়াইজ তো ভালো আসতেছে, সবুজ আসার চেষ্টা করতেছে, একটা কারেকশনের পরে চেষ্টা করতেছে, কিন্তু ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। এই টাইপ সিনারিও থেকেও আর একটা আপসুইং হতে পারে, লেটস সি। বেলিজিং এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন, ভলিউমটাও পেয়েছে, জায়গাটা ডেফিনেটলি ভালো। প্রিভিয়াস কেবলসের কথা বলতে চাই, প্রপার কারেকশন হচ্ছে, যে কোনো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। এই যে একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা ক্রিয়েট হয়েছে, এই জায়গায় আসলে আবার নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। বিডি অটোকারের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ, লেটস সি যে প্রপার একটা আপসুইং হয় কিনা লো পেডের মধ্যে। বিডি ফাইন্যান্স তো আজকে ভালো করেছে, ভলিউমটাও অ্যাক্টিভ আছে, অ্যান্ড প্রিভিয়াস সুইংয়ের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, সুইংয়ের টপ ইনফ্যাক্ট, দেখা যাক এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। বিচ হ্যাচারিজ প্রপার কারেকশন হচ্ছে, কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। এই মুভিং এভারেজের আশেপাশে বাউন্স ব্যাক পেলে, কিংবা এই ট্রেন্ড লাইন থেকে বাউন্স ব্যাক পেলে, এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। বার্জার কিন্তু উপরের দিকে যাওয়ারই ফ্লো। ব্র্যাক ব্যাংক ক্যান্ডেল তো খুবই ভালো এসছে, অনেকগুলো লালের পরে একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল আসছে, প্রপার একটা আপসুইং এর পরে কিছুদিন সাইড প্লে করে, যদি ভলিউমটা স্পেশাল কোনো ডেভেলপমেন্ট করতে পারে না, লেটস সি এইখান থেকে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। বেক্স ফার্মার কথাও বলতে চাই, প্রপার কারেকশন হচ্ছে, নিচে এসে এইসব জায়গা থেকে যদি প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এই টাইপের ক্যান্ডেল পাওয়া যায়, কিংবা একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, সুন্দর কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ক্যাপিএমআই বিবিএল প্রপার কারেকশনের পরেই তো একটা গ্রিন টাইপ ক্যান্ডেল এসছে, ভলিউমটা একটু আরেকটু ভালো ডেভেলপ করতে পারলে ভালো হতো। লেটস সি যে এইখান থেকে একটু বাউন্স ব্যাক করে নাকি আরও নিচে এসে প্রপার কনভেনশনাল সাপোর্ট থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। সেন্ট্রাল ফার্মা গত পরশুর এই হাফ হার্টেড বাউন্স ব্যাক থেকেও কিন্তু ছোট হলে একটা প্রফিট জায়গা হয়েছিল, কারণ ডাবল টপ টাইপের সিনারি হয়ে প্রপার কারেকশন আসার রিফ্লেকশন। সিটি ব্যাংকের মধ্যেও রিফ্লেকশন কিন্তু একেবারে খারাপ না, ব্যাংক সেক্টরের কথা তো আজকে বলেছি, সবাই টুকটাক রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। কনফিডেন্স সিমেন্ট প্রিভিয়াস সুইং এর টপ থেকে কিন্তু রেজিস্ট্যান্স টাইপ এসছে। কপারটেক ট্রেন্ড লাইন ড্র করলে কিন্তু রিসেন্ট টাইমস এটাও একটা বাউন্স ব্যাক হতে পারে প্রপার কারেকশনের পরে, দেখা যাক ফ্রুটফুল হয় কিনা। যদি ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই, ইন্ডেক্সটাও একটু ইনডিসাইসিভ। দেশবন্ধু প্রপার কারেকশন হচ্ছে, এটা অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে, নিচে এসে সব জায়গা থেকে বাউন্স ব্যাক পেলে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ডাচ বাংলা ব্যাংকের কথা বলতে চাই, এই টাইপের ক্যান্ডেল থেকেও তো ছোট হলেও একটা গ্রিন ক্যান্ডেল আসে এই টাইপের ক্যান্ডেলের পরে, ভলিউমটা যেহেতু ডেভেলপ করতে পেরেছে, লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ইস্টার্ন ইন্স্যুরেন্স কারেকশনের ফ্লো অনুযায়ী প্রপার বাউন্স ব্যাক হতে পারে, কিন্তু ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। প্লাস সেক্টরেরও যে খুব একটা ভালো মুভমেন্ট আছে, ইন্স্যুরেন্স সেক্টর এরকমও কিন্তু না, ইন্ডেক্সটাও খুব একটা ভালো প্লে করতেছে না, লেটস সি যে আপকামিং ডেজ এইখান থেকে প্রপার একটা বাউন্স ব্যাক হয় কিনা। ইসল্যান্ড তো আজকে ভালো করেছে, এই ভালোকে আমি ভালো বলতে চাই না, আনইউজুয়াল ভলিউম আছে, প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্স আছে, ক্যান্ডেলের উপরে উইক আছে। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের কথা বললে ক্যান্ডেল ওয়াইজ এটাও একটা বাউন্স ব্যাক হতে পারে, প্রপার একটা আপসুইং হয়েছে, আবার কারেকশনে এসছে, আবার একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, লেটস সি। ইআইএল ডেফিনেটলি এগুলো আমার কাছে এখন রিস্কি জায়গায় মনে হচ্ছে, সেল সিনোর টাইপের মনে হচ্ছে, প্রপার একটা আপসুইং তো আসলে হয়েছে, আপসুইংয়ে হয় ডাউন সুইংয়ে আসার জন্য। ফারকেমের মধ্যেও কিন্তু যে প্রিভিয়াস সুইংয়ের টপগুলোকে রেসপেক্ট করেছে, এই আপসুইংটা সিনারো তো ভালো না, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। ফেক ডিলের মধ্যেও সিনারিও ভালো না, গতকাল ভালো করেছিল, আজকে কিন্তু বাজার রিফ্লেকশন চলে এসছে। জেমিনি সি ফুড গতকাল তো প্রপার একটা সেল সিনারিও ছিল, আজকেও কিন্তু পরে গিয়েছিল অনেকটুকু, পরে কিন্তু লোপেড আপগুলো যেহেতু অ্যাক্টিভিটি দেখিয়েছে, তার সাথেও কিন্তু আবার নতুন করে রিফ্লেক্টেড হয়েছে জেমিনি সি ফুড। তবে এই জায়গাটাকে আমি একটু রিস্কি জায়গায় বলতে চাই, কারণ মুভিং এভারেজ থেকে দূরে, তো ইন্ডেক্স প্লে করলে লোপেড আপগুলো ভালো করলে এখান থেকেও কিন্তু বেটার করার স্কোপ থাকতে পারে। ভলিউমটা একটু কমে গেছে,
লেটস সি যে আপকামিং ডেজ জেমিনি সিফুড কেমন বিহেভ করে। গ্লোবাল হেভি কেমিক্যালস এগুলাকে আমি খুব পজিটিভলি দেখতে চাই না, নেগেটিভলি দেখতে চাই। জিপি ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো লাগতেছে, প্রপার একটা আপসুইং এর পরে কিছুদিন রেড ক্যান্ডেল দিয়ে একটা সাইড প্লে করে আবার একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে। ভলিউমটা গত দিনের চেয়ে ভালো হয়েছে। আসলে আরও উপরে কেনা বেচা হচ্ছিল, সো প্রাইসটাও অ্যাডজাস্টেড হয়েছে। সো লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। হাইডেলবার্গ আমি কিন্তু এগুলোকে সেল সিনারি বলতে চাই, খুবই রিস্কি জায়গা, একদম সুইংয়ের টপের দিকে কিংবা শেষের দিকে মনে হচ্ছে। ভলিউমটা যেহেতু ডিক্লাইনিং, এক্সপেক্টেড কিন্তু এখান থেকে প্রপার কারেকশনে চলে আসবে। টেক্সটাইল সেক্টর তো আসলে প্রপার কারেকশন হচ্ছে, সো এইচআর টেক্সটাকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এই কনভেনশনাল সাপোর্টের আশেপাশ থেকে বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাই সুন্দর করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কিছু অ্যাক্টিভিটিও আজকে লক্ষ্য করা গেছে। সো আইডিএলসির মধ্যেও কিন্তু ভালো ক্যান্ডেল এসছে, ভলিউমটাও পেয়েছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু এখান থেকেও সুইং আরও উপরের দিকে যেতে পারে। বিডি ফাইন্যান্সকে আমরা ভালো করতে দেখেছি। ব্যাংক সেক্টরের কথা বললে আইএফআইসি ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। মানে এবি ব্যাংক আর আইএফআইসির সিনারিও কিন্তু অলমোস্ট সেম, যে প্রপার একটা আপসুইং শেষ করে সেলস সেনার হয়ে কারেকশনে এসে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। সো এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। মুভিং এভারেজ আশেপাশ থেকেই ভলিউমটাও গেইন করেছে। লেটস সি এখান থেকে কেমন বিহেভ করে। ইন্ট্রাকো সিনারিও ভালো না, প্রপারে যে সেলস সেনার হয়ে নিচে চলে আসতেছে। আবার এই কনভেনশনাল এইসব জায়গায় আসলে মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাক পেলে নতুন করে চিন্তা ভাবনা করা যেতে পারে। আইপিটিসির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো রিফ্লেকশন না আসলেও ভলিউম কিন্তু গেইন করেছে। লেটস সি। আইএসএন এটাকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই। আইটি সেক্টরের অবস্থা তো ভালো না, সো আইটিসির মধ্যেও প্রপার সেরকমই রিফ্লেকশনটা আছে। কর্ণফুলি এই টাইপের সিনারিও থেকে বাউন্স ব্যাক হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে, প্রপার আপসুইং এর পরে কারেকশনে এসেই কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। কোহিনূর আজকে তো ভালো করেছে, খুবই ভালো সিনারিও, ভলিউমটাও সুন্দর গেইন করেছে লো পেডের মধ্যে। সো এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। কিয়া কসমেটিক্স লুকস ভেরি গুড, কারেকশনের পরে প্রপার গ্রিন ক্যান্ডেল আসতেছে, ভলিউমটাও গেইন করেছে। এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। কেপিপিএল ওর কিন্তু কনভেনশনাল সাপোর্টের জায়গার কাছাকাছি আসতেছে, সেই সব জায়গা এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। লেগাসি ফুড ছোট পরিসরে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, লেটস সি। লঙ্কা বাংলা ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ ভালো না, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। লিব্রা ইনফিউশন লো পেডের মধ্যে তো আজকে খুবই ভালো করেছে, কিন্তু ভলিউমটা আবার আনইউজুয়াল হয়ে গেছে। সো এরকম হলে যদি ভলিউম কন্টিনিউশন না হয়, সেল সিনারিও এক্সপেক্টেড। লাভেলো আজকের সিনারিও তো মোটেও ভালো না, প্রপার সেল সিনারিও ছিল গতকাল। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মেঘনা লাইফও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গার দিকে আগাচ্ছে। এই কনভেনশনাল সাপোর্টের আশেপাশে যদি বাউন্স ব্যাক পাওয়া যায় এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইনফ্যাক্ট মেট্রো স্পিনিংয়ের এই বাউন্স ব্যাকটা কিন্তু খুবই সুন্দর ছিল, তারপরে কিন্তু ছোট হলেও একটা প্রফিটের জায়গা হয়েছে। আজকের রিফ্লেকশন মোটেও ভালো না, টেক্সটাইল সেক্টরে তো আসলে পারতেছে না। মনে এজিএমএল আজকে তো স্ট্রং গ্রিন ক্যান্ডেলই পাওয়া গেছে, জায়গাটা একদম খারাপ না, কিন্তু ভলিউমটা আবার আনইউজুয়াল হয়ে গেছে, এটা একটা চিন্তার বিষয়। আবার আগামী দিন সেম ভলিউম কন্টিনিউ করলে কিন্তু এটা আনইউজুয়াল না। সো লেটস সি যে আপস্ট্রিমটা কতটুকু কন্টিনিউ হয়। এনএইচএফএল ফাইন্যান্স সেক্টরের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো এসছে, ভলিউমটা আনইউজুয়াল হতে পারে। লেটস সি। এনআরবিসি ব্যাংকের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো, ভলিউমটা অনেক বেড়ে গেছে, এটা একটা লক্ষণীয় বিষয়। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। আর ইনফ্লেশনের কথা বলতে চাই, যে আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও, সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো এখান থেকে কারেকশন। অরেন ফার্মার কথাও বলতে চাই, আমি সবসময় বলি যে বাউন্স ব্যাকের পরের দিনটা হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। গত পরশু যদি বাউন্স ব্যাকও বলি, সো গতকালের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো আজকেও যদি ফার্স্ট আওয়ারে এখান থেকে এক্সিট প্ল্যান করা যায় তাও কিন্তু কেনাদামের আশেপাশে এক্সিটটা নেওয়া পসিবল। আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, ওর কনভেনশনাল সাপোর্ট এই জায়গাতেও চলে আসতে পারে। ছোট পরিসর অরেন ফার্মার আসলে একটা সাইড প্লে করতেছে। পিপল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, প্রপার একটা আপসুইং হয়েছে কারেকশনে সেটাও বাউন্স ব্যাক হতে পারে। লেটস সি। ফার্মাইডের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, ভলিউমটাও সুন্দর গেইন করেছে। আপকামিং ডের সাথে ভলিউম আরও গেইন করে
প্রপার একটা আপসুইং হতে পারে। পায়োনিয়ার ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেলস্টিকের ফ্লো ভালো, ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে। প্রগতি লাইফ খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না, যে ডাবল টপ টাইপ সিনারিও হয়ে আসলে ট্রিপল টপ টাইপ সিনারিও হয়ে কিন্তু পড়ে যাচ্ছে। সো এখন যদি মুভিং এভারেজ 50টা কেউ ক্রসিং দিয়ে ফেলে, সো বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। প্রিমিয়ার সিমেন্ট সিনারিও ভালো মনে হচ্ছে না, আজকে রিফ্লেকশন তো খুবই বাজে, ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। নর্মালি ডাবল টপ টাইপ সিনারিও হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়, এবং সেই ক্ষেত্রে বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। কাশামের মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো না, যে ডাউন সুইং এর একটা ফেজ হয়েছে, বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না, কিন্তু কারেকশনের আরেকটা ফেজের দিকে যাচ্ছে। সো একটা ফেজ হয়েছে, আরেকটা ফেজের দিকে যাচ্ছে। কনভেনশনাল এই সাপোর্ট এইসব জায়গায় আসলে কিন্তু নতুন করে চিন্তা ভাবনা করা যেতে পারে। সো আপসুইংয়েরও যেমন ফেজ থাকে, ডাউন সুইংয়েরও কিন্তু ঠিক একইভাবে ফেজ থাকে। রয়্যাল ফুড এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়, লো পেটগুলোর মধ্যে টুকটাক অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, প্লাস ভলিউমের অ্যাকুমুলেশনটা কিন্তু রহিমা ফুডের ক্ষেত্রে সুন্দর আছে। লেটস সি। ওয়ান ফাউন্ড্রি আজকে ভালো করলো, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষণীয়। র্যাকেট ব্যান তো প্রপার আপ সুইংই হচ্ছে মনে হচ্ছে, ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে। সুইংয়ের প্রেক্ষাপট থেকে বললে এটা একটা সেলসিনো টাইপ হতে পারে, যদি সুইংয়ের শুরু এইসব জায়গা বলি। যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে, সুইংয়ের আরও ফেস হতে পারে। রিলায়েন্স ওয়ান সিনারি হয়তো মোটা ভালো না, প্রপার কারেকশনের রিফ্লেকশন এইসব জায়গায় আসলে আবার একটু প্ল্যান করা যেতে পারে। ক্যান্ডেল ওয়াইজ রিপাবলিকের মধ্যেও সিনারি একদম খারাপ না, মুভিং এভারেজ থেকে দূরে, এটা একটু চিন্তার বিষয়। রূপালী ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ছোট পরিসরে সুন্দর রিটেস্ট টাইপ সিনারিও আছে। লেটস সি। সালভোর কথা বলতে চাই, এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, যদিও ভলিউমটা ডিক্লাইনিং। একটা সময় ওর সিনারিও ভালো ছিল না, কিন্তু শেষের দিকে রিকভারি করেছে। লেটস সি চ্যাপকাম ডেস এখান থেকে কেমন বিহেভ করে। সমতা লেদার তো ভলিউম ডেভেলপ করতে পারতেছে, ক্যান্ডেল ওয়াইজও খুব একটা খারাপ আসতেছে না। প্রিভিয়াস উইকের টপ এই জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা এই দেখার বিষয়। এসবিআইসি ব্যাংকের মধ্যেও কিন্তু গ্রিন ক্যান্ডেলের রিফ্লেকশনটা আছে, আর ক্যান্ডেলের উপরে উইক, ভলিউমটা অনেক বেড়ে গেছে। লেটস সি। সিপার্ল গতকালের বাউন্স ব্যাকের কিন্তু আজকে পজিটিভ রিফ্লেকশনই দেখিয়েছে, দেখা যাক যে প্রপার একটা আপসুইং হয় কিনা। যেহেতু মুভিং এভারেজের নিচ দিয়ে কন্টিনিউ করতেছে, তো সামনে কিন্তু অনেক রেজিস্ট্যান্স আসবে। এই ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গাটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স আছে। দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ভলিউমটা ডিক্লাইনিং, এটা একটা চিন্তার বিষয়। এমারল্ড ডুয়েলও খুব একটা ভালো পারফর্ম করতেছে না, সিপার্ল কতটুকু পারফর্ম করে লেটস সি। সিল্কো ফার্মা আনপ্রেডিক্টেবল টাইপ সিনারিও আসতেছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর তো খুব একটা ভালো প্লে করতেছে না, ক্যান্ডেল ওয়াইজ আনপ্রেডিক্টেবল, মুভিং এভারেজ থেকে দূরে। তো থ্রেশহোল্ডও বলতে চাই, যেদিকেই যাক একটা বড় ক্যান্ডেল হবে, গ্রিন হোক আর রেড হোক। লেটস সি। সোনালী আশের আজকের রিফ্লেকশন তো ভালো না, গতদিনই ভালো ছিল না, ইনফ্যাক্ট প্রপার সেলসিনো ছিল। সোনালী পেপারের কথাও বলতে চাই, যে এই টাইপের বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল তো হবে বলে মনে হচ্ছে না, প্রপার নিচেই চলে আসতেছে চার্টে, সবুজের চেয়ে লাল বেশি আসতেছে, ভলিউমটা ডিক্লাইনিং, সব কিছু মিলিয়ে ভালো লাগতেছে না এখন। সোনারগাঁয়ের আজকের রিফ্লেকশন তো ভালো না, টেক্সটাইল সেক্টরে ভালো করতেছে না। গত পরশু দিনের ছোট পরিসরে হাফ হার্টেড বাউন্স ব্যাক ছিল, তার রিফ্লেকশনও পাওয়া গিয়েছিল, আজকে প্রপার খারাপ রিফ্লেকশন চলে আসছে। এসকেআইসিএল ক্যান্ডেল ভালো এসছে, ভলিউমটাও বেড়ে গেছে, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ। এসএস স্টিলের কথাও বলতে চাই, প্রপার কারেকশন হচ্ছে, নিচে এসে কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকে বাউন্স ব্যাক পেলে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সানলাইফ এগুলোকে সেল সিনারি বলতে চাই। তো শরীফা সুইংয়ের অনেক উপরে, প্লাস মুভিং এভারেজ থেকে দূরে, এগুলো তো ডেফিনেটলি সেল সিনারি আমার কাছে, কিন্তু এত দূরে আসলে, কারণ স্টক প্রাইসের বেসিক্স হচ্ছে যতই মুভিং এভারেজ দূরে যাবে ও কিন্তু কাছে আসার জন্যই দূরে যায়। সো সেফ ট্রেড প্ল্যান করার জায়গা এই অংশগুলো আমার কাছে মনে হয় না। ইউনাইটেড ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ ভালো আসছে, ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে, ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু এখান থেকে আপসুইং হতে পারে। বিএফএস এই হাফ হার্টেড বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে না, তার রিফ্লেকশন কিন্তু আজকে পাওয়া যাচ্ছে। ওয়ালটন আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্স, ক্যান্ডেলের উপরে উইক, সব কিছু মিলিয়ে ভালো মনে হচ্ছে না। আর ডাবল টপ যদি হয়ে যায় প্রপার কিন্তু কারেকশন হয়ে নিচে চলে আসবে। ওয়াটা ক্যান্ডেল তো ভালো, ক্যান্ডেলটা সারাদিন আসলে অনেক নিচে ছিল, শেষের দিকে রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু ছোট পরিসরের গন্ডির মধ্যেই আছে।
সো উপরের রেজিস্ট্যান্স জোনটা, এই নিচের এই বাউন্স ব্যাক করার জায়গাটা, সো এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। সো লেটস সি আপকামিং ডেজ কেমন করে। ভলিউমটা আবার একটু বেড়ে গেছে। ওয়াইপিএল ডাউন সুইং এর পর একটি কনসলিডেশন ফেজে আছে এরকম মনে হচ্ছে, কারণ এখানে ট্রেন লাইনের একটা সাপোর্টের জায়গা আছে, মুভিং এভারেজ একটা সাপোর্টের জায়গা আছে। যদি ভলিউমটা ডিক্লাইনিং, আপকামিং ডেজ কেমন করে মার্কেট উইল ডিসাইড। মেঘনা ইন্স্যুরেন্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো ক্যান্ডেল এসছে। নাভানা ফার্মা প্রপার কারেকশন হচ্ছে, সো এই কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় আসলে বাউন্স ব্যাক পাওয়া গেলে ট্রিটমেন্ট করা যেতে পারে। সো কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখতে হবে। মিডল ব্যাংক প্রচণ্ড ট্রেন্ডি স্টক, ইন্ডিভিজুয়াল বললে ক্যান্ডেলটা তো আজকেও উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। গতকালের রিফ্লেকশন ভালো ছিল না, আজকে কিন্তু আবার ভালো রিফ্লেকশন। অ্যাজ এ হোল আপসুইং, মানে মুভিং এভারেজ থেকে দূরে, আমি এগুলোকে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা বলতে চাই না। এনআরবি ব্যাংক তো ভালো করেছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষণীয়। এশিয়াটিক ল্যাব এই হাফ হার্টেড বাউন্স ব্যাক ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না, আজকের রিফ্লেকশন ভালো না। সো আজকে পরিশেষে ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা যদি দেখতে চাই, মার্কেটটা কিন্তু শুরু হয়ে ভালো করেছিল, তারপর প্রপার কারেকশনে চলে আসছে, তারপর সাইড প্লে করে আবার কারেকশনে আসছে। সো এই অংশটার মধ্যে এই যে একটা আপসুইং, দেন এই যে ডাউন সুইং টু সাইড প্লে করে আবার নিচে চলে আসছে। সো এই অংশটার মধ্যে মার্কেট কিন্তু প্রপার একটা ডাউন ট্রেন্ডি ফ্লোর মধ্যে ছিল। কিন্তু এর চেয়ে পজিটিভ বিষয় যেটা হচ্ছে, তারপরে কিন্তু ঠিকই যে আপসুইং করতে পেরেছে, যে ডাউন সুইং আপসুইং, এই যে ডাউন সুইং প্রপার একটা আপসুইং হয়েছে, একটু কারেকশনে এসে আবার কিন্তু পুরো দিকে যাওয়ার ইন্টেনশনসে ছিল। এইটুকুকে আমি ধরতেছি না, কারণ এই লাস্টের টুকু হচ্ছে অ্যাডজাস্টেড হয়েছে। সো এইটুকুর কথা চিন্তা করলে, লাস্টের দিকের কথা চিন্তা করলে কিন্তু মার্কেট ট্রেন্ডি সিনারিওর মধ্যেই ছিল। যদিও এই ট্রেন্ডি সিনারিওর কিন্তু ওভারঅল স্টকগুলোর মধ্যে খুব যে ভালো রিফ্লেকশন ছিল এরকম কিন্তু না। সো স্টক প্রাইস চলে মোমেন্টামের উপরে, এটাই সবসময় মেনশন করি। সো লাস্টে যেহেতু একটা ট্রেন্ডি সিনারিও ছিল, সো আপকামিং ডেজ প্রপার বাউন্স ব্যাক আসতে পারে। মেজরিটি স্টক সেই বাউন্স ব্যাকের সাথে রিফ্লেক্টেড হতে পারে। ডেইলি চার্ট নিয়ে যদি বলি, আসলে ডেইলি চার্টে আসার কোনো বাণী আমার কাছে মনে হচ্ছে না, একটু ইনডিসাইসিভ অবস্থায় মনে হচ্ছে। এইখানে যেমন এই যে আপসুইং একটা ফেস হয়েছে, এই সেল সিনারিও হয়ে আবার কিন্তু বাউন্স ব্যাক করে আবার উপরে গিয়েছে, যে আবার সেল সিনারিও হয়ে আবার উপরের দিকে গিয়েছে, ফাইনালি যে সব জায়গায় সেল সিনারিও হয়ে এখন কারেকশনের রিফ্লেকশনের মধ্যে আছে। সো ডাউন সুইংয়ের ক্ষেত্রেও এই বিষয়টাই রিপিট হতে পারে, জাস্ট এটাকে অপোজিট ডিরেকশন থেকে ভাবলে, যে প্রপারে যে ডাউন সুইং হচ্ছে, এই যে বাউন্স ব্যাক করার ইন্টেনশনের মধ্যে আছে, এখান থেকে যদি পজিটিভ হয় তো একটা আপসুইং হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ট্রেন্ডি সিনারিও বলতে পারবো। কিন্তু যদি এরকম উপরের দিকে না গিয়ে বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল না হয়, তাহলে কিন্তু এখান থেকে প্রপার আবার কারেকশনে আসতে পারে, ওর এখান থেকে বাউন্স ব্যাক করার ইন্টেনশনস হতে পারে। এটা ফ্রুটফুল না হলে কিন্তু আরও নিচে চলে আসতে পারে, এটা ফ্রুটফুল না হলে কিন্তু এখান থেকে আরও নিচে চলে আসতে পারে। সো স্টক প্রাইস এইভাবেই মুভ করে। সো যেহেতু কোনো ডিসাইসিভ কোনো টাইপের ক্যান্ডেল আসতেছে না, সো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে একটা ভালো প্লে করবে এরকম মনে হচ্ছে না, কারণ মেজরিটি স্টকের মধ্যে কিন্তু ভালো করার কোনো রিফ্লেকশন নেই। গুটি কয়েক কিছু স্টক আছে যেগুলোর মধ্যে ভালো করার রিফ্লেকশনের মধ্যে আছে। সো অচিরেই আমাদের এই কারেকশন ফেজ কিংবা নেতিবাচক প্রবণতা যেটাই বলে না কেন, সেটাকে ওভারকাম করে মার্কেট প্রপার একটা আপসুইংয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনাটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.